লেগেছে বল বাবাই? অনেক টেস্টি। তাই? হ্যাঁ। আমার জন্য টেস্টি। তোমার টেস্ট লেগেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। এইগুলো সব আমি একটু বয়েল করে নেবো, দুটো টমেটো, শুকনো লঙ্কা আর রসুন। তো এখানে তো আমি ধনে পাতা নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে দেখো পুদিনা পাতা। এই পুদিনা পাতা আর ধনে পাতা আমি একসঙ্গে বাটা করে নেব। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কাও দেবো। দেখেছো লঙ্কাগুলো কি বড় বড় দেখো, 1 2 3 4, এই যে 4টে কাঁচা লঙ্কা আমি এর সাথে দিয়ে দেবো, দিয়ে এবারে বেটে নেব। দেখো এখানে আছে চিকেন, এখানে আজকে কোনো সলিড পিস নেই, সব একদম হাড় গোড় পিস আছে। আচ্ছা, এই যেটা বাটা করলাম এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা, ধনে পাতা, পুদিনা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে আমি নুন দিয়ে দেবো, নুনটা পরিমাণ মতোই দেবো। আচ্ছা, এবারে আমি পাতিলেবুর তো মানে এইভাবে কাটলে 4টে টুকরো হয়, আমি 2টো টুকরো নিয়েছি, 2টো টুকরো রস আমি পুরো এর মধ্যে দিয়ে দেবো। লেবুর রসটা দিলে একটু জুসি জুসি ভাব হয় চিকেনটা, সব কিছু দিয়ে একসঙ্গে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আমার তো চিকেনটা একেবারে পুরো একদম হাড়ওয়ালা চিকেন আছে, তোমরা বোনলেসও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে বাড়িতে এটা ফ্রিজে মানে উইথ বোন ছিল, সেই জন্য আমি এগুলো দিয়েই করছি। বোনলেস চিকেন হলে খুব ভালো হবে খেতে। এই চিকেনটা আমি 3 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। দেখো এবার দিয়ে দেবো অ্যারারুট। এই সব উপকরণগুলো আমি এবারে ভালো করে সব চিকেনটার সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 3 ঘন্টার জন্য। বেশি রাখলে কোনো অসুবিধে নেই, আমার হাতে টাইম কম, সেজন্য আমি 3 ঘন্টাই বললাম। দেখো এখানে যে বয়েল করেছিলাম 2টো টমেটো, রসুন, এই যে রসুন আর শুকনো লঙ্কা, এইটার খোসাটা, এই টমেটোর খোসাটা আমাকে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে একদম ভালো করে মেখে নেব। আচ্ছা, ওটা একটু হাত দিয়ে মেখে নিলাম, নিয়ে আমি এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখো কড়াইতে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। এই যে একটা ডিম দিয়ে দিয়েছি, এবার এটার সঙ্গে ভালো করে মেখে নেব। আমি আঁচটা মাঝারি করে দিয়েছি, এবার চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মাঝারি আঁচে আমি সব কটা চিকেন ভেজে নিয়েছি। এখানে তোর পেঁয়াজ আমি কিছুটা কুচুনো আছে, কিছুটা বড় বড় করে কাটা আছে। আচ্ছা, রসুন আছে কোচানো, রসুনগুলো আমি এবার সব কটা রসুন আমি তেলের মধ্যে আমি দিয়ে ভেজে নেব। দেখো চিকেন যে ভাজার তেলটা, চিকেন ভাজা হয়ে যাওয়ার পরে অনেকটা তেল ছিল, অনেকটা তেল, সেজন্য আমি তেলটা তুলে রেখে দিলাম। এতটা তেল দিয়ে রান্না করাটা ঠিক না। রসুনগুলো সব ভাজা ভাজা করে নিচ্ছি, খুন্তি দিয়ে একটু নাড়ি নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এইবারে দেখো আমি যে একটা পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, ছোট পেঁয়াজ, সেই সরু পেঁয়াজটাও আমি এবারে ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এই যে দেখছো সরু সরু, এগুলো হচ্ছে আদা কুচানো। আদাটা আমি তখন কুচাইনি, আমার কুচানো রাখাই ছিল, একটু মুড়ি দিয়ে খেতে ভালো লাগে বেশ আদা কুচানোগুলো, সেই জন্য আদা কুচানোটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর যে শুরু করে যে পেঁয়াজটা কুচানো ছিল সেই পেঁয়াজটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব পেঁয়াজ, আদা, রসুন ভালো করে এবার ওটাকে ফ্রাই করে নিতে হবে। তো ওগুলো তো সব ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি ওর মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়েও ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এইটা সেই যে টমেটো, রসুন আর শুকনো লঙ্কাটা বয়েল করে নিয়েছিলাম, সেই বাটাটা করেছিলাম, সেইটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার ওই পেঁয়াজ সব কিছুর সাথে আমার ভালো করে ওটাকে বেশ কষিয়ে নিতে হবে, বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, এটা দেখো আছে ভিনিগার। ভিনিগারটা আমি মোটামুটি 2 ক্যাপ, মানে ওই যে ক্যাপটা থাকে সেই ক্যাপের 2 ক্যাপের মতন আমি দিয়ে দেবো। দেখো ভিনিগার দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে আবার সব মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে যে ভাজা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে আমি এবার মশলার সাথে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে সব চিকেনের সাথে সেই মশলাগুলো যেন লেগে যায় সেরকমভাবে মিশিয়ে নিতে হবে। সব মেশানো হয়ে গেছে চিকেনটা, দেখো দেখে নাও চিকেনটা সব মেশানো হয়ে গেছে। এরপরে বড় বড় করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আর কয়েকটা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙেছিলাম, সেইগুলো দিয়ে আমি আবার ভালো করে ওই চিকেনটার সাথে ভালো করে আবার মানে মিশিয়ে নেব।
এইখানে যে জলটা আছে দেখো, এই যে দেখছো জলটা, এটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, যে ওই যে আরও যে মশলাগুলো ছিল ওর মধ্যে, তার মধ্যে আমি এখানটা জল দিয়ে দিয়েছি, 2 চামচ আমি অ্যারুট দিয়েছি, দিয়ে আমি পুরো জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ওই জলটা আমি এবার ওতে দিয়ে দেবো। দেখো এই জলটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, পুরো জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু এখানে কোনো রকম সস, টমেটো বলো, তারপরে চিলি বলো, সয়া সস বলো, কোনো সস আমি ইউজ করিনি। মনে হবে যেন এটা চিলি চিকেন, কিন্তু চিলি চিকেনের আমি কোনো রকম সস টস কিচ্ছু ইউজ করিনি, যেরকম রসুন কুচি আদা কুচি দেয় সেরকমই দিয়েছি, বাট একটু অন্যরকম, কোনো সস আমি ইউজ করিনি। আচ্ছা, এখানে জলটা পুরো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। দেখো হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি, এবার ওপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি, পুরোটা আমি গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আজকে ছিঁড়ে দেবো তোকে না গোটা দিয়ে দিই? ছিঁড়ে দাও। হ্যাঁ হ্যাঁ ছিঁড়ে দাও, হ্যাঁ হ্যাঁ। গরম গরম আছে, বাচ্চাগুলোকে দিয়ে দিই, খেয়ে নিই, আমরা একটু পরে খাবো। ওদেরকে আমি তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি, কারণ কালকে সকালবেলা মানে ওর তো একদম মর্নিংয়ে স্কুল থাকে, ওরা এখান থেকে মোটামুটি 6:30টায় বেরিয়ে যায়, তো সেই তাড়াতাড়ি না খেতে দিলে ওরা লেট করে শোবে, লেট করে শুলে তো উঠতেই চায় না সকালবেলা, একে তো শীতের সময় উঠতে ইচ্ছেও করে না, কারোরই ইচ্ছে করে না। তো দেখো গরম গরম ধোঁয়া উঠছে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ। তো টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।